কোনো মৃত্যু টাকার কিনা যায় না। 1 কোটি টাকা দিলেও টাকার কিনা যাবে না। দাঁড়ানো সেরার পর আমি এই শব্দ শুনে পড়ে গেছি। কালকে এটা দেখি আমাদের সাইডে কেউ খাওয়া দাওয়া করে না, কাজও বন্ধ করে দিচ্ছে। আপনি মেট্রো স্টেশন থেকে নামলেন, নেমে আপনার গন্তব্য খুব কাছে, যার জন্য আপনি ভেবে নিলেন আপনি ফুটপাথ দিয়ে হাঁটবেন। আপনি যখন হাঁটছেন তখন আপনি ভাবতে পারবেন না যে আপনার মৃত্যু হতে পারে। তেমনই একটি ঘটনা গতকাল ঘটেছে। হঠাৎ আবুল কালাম আজাদ নামে একজন মানুষের মৃত্যু ঘটে ঠিক এই রাস্তায়। তিনি হাঁটছিলেন ঠিক আমার মতো করেই। কখন জানি একটি ভারী বস্তু তার মাথার উপরে এসে পড়ে। তিনি কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্যু এখানেই ঘটেছে। প্রশ্ন হলো, কতটা ঝুঁকিতে আছেন এই শহরে, একবার ভেবেছেন? যখন কালকে 12:30টার দিকে ঘটনাটা হয়েছে, আমি যখন আসে দেখি উনি এখানে পড়ে রয়েছে, পড়ে রক্ত ভাসতেছে। তখন ওইখানে দেখতেছি 2 জন আহত হয়েছে। একজনে হাত দিয়ে ঠেকাইছে, ওটা দপ খাইয়া ওনার এখান থেকে লাগিয়া দপ খাইয়া ওখানে গ্লাস ভাঙিয়া ঢুকে গেছে। ঢুকিয়া ওনার বুকে লাগছে গঙ্গালারে। আরেকজন আছে দাঁড়িয়েলা, নাম হচ্ছে হেলাল, ওনার হাত দিয়ে ঠেকাইছে। ঠেকার পরে ওনার হাত ফাটে গেছে। কালকে এটা দেখি আমাদের সাইডে কেউ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া করে না, কাজও বন্ধ করে দিচ্ছে। ওটা দেওয়ার পরে আতঙ্ক হয়ে গেছে একটা। টাকারই কোনো মৃত্যু টাকারই কিনা যায় না। 1 কোটি টাকা দিলেও টাকারই কিনা যাবে না। আমি কালকে দাঁড়ানো ছিলাম অফিসে, কৃষি অফিসে আমি চাকরি করি এখানে। তারপর আমি দাঁড়ানো সেরার পর আমি এই শব্দ শুনে পড়ে গেছি। স্যারে রুমে আসছি, স্যার কি শব্দ হলো? স্যারে সবে বারান্দায় চলে আসলো কি ভূমিকম্প হলো না কি হইলে? এমনি 2-3 জন স্যারে এখানে চলে আসেন, দেখে এই অ্যাক্সিডেন্ট। আমি যেখানে বসে আছি ঠিক এখান থেকেই বিদায় নিয়েছে আবুল কালাম আজাদ পৃথিবী থেকে। তবে তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার মৃত্যুকে এই শহর, এই ঢাকা শহর উপহার দিয়েছে। 1 কোটি টাকা দিলেও তো উনি আসবে না, উনি চলে গেছে, এটা দুর্ঘটনা। আমার মতে কি সবটি পিলারেই দেখা উচিত যে কি কোনো পিলারের সমস্যা আছে নাকি। 1 কোটি আর 2 কোটি দিলে তো আর আসবে না। বাপ মা তো একটা ছেলে হারাইছে, তার বাপ হারাইছে, ওয়াইফ তার স্বামীকে হাজব্যান্ডকে হারাইছে, এটা তো আর আসবে না। আপনি 1 কোটি টাকা দিলে তো আসবে না, তো আপনার টাকার তো কোনো না। হ্যাঁ, আমার তো রিক্স, আমার তো হাঁটতে গেলেও ভয় লাগে। কেন হেলুক তো হাইটেই যাইতেছিল, কারণ আমরা তো রোডে একটা তো হাইটেই যাই। আল্লাহ না করুক আমরা উপরে তো পড়তে পারে, ঠিক আছে না? এটা তো রিক্স, আমরা আতঙ্কের মধ্যে আসছি। না, এখানে সেফটি রিস্ক এখন একটু বেশি, কারণ ম্যাসিভ কনস্ট্রাকশনস হচ্ছে এদিকে ওদিকে। লাস্ট বিগ ইনসিডেন্ট আই রিমেম্বার, একটা মেট্রো পুরো কম্পার্টমেন্ট ভেঙে পড়ে, I believe a lot of people died there and then the plane crashed. So times are weird right now. It's just very complicated. আমরা জনগণ সচেতন হই। আমরা যদি আমাদের যে কাজগুলো সেটা দায়িত্ব সম্পূর্ণভাবে করি এবং কোথাও যদি ফাঁক ফোকর না থাকে এবং পূর্ণাঙ্গ সঠিকভাবে করার চেষ্টা করি, এবং সরকার যদি সেটা দায়িত্ব সহকারে সেটা তদন্ত করে দেখে যে আমার কাজটা সঠিকভাবে হলো কিনা, তাহলে সেটা কিছুটা হলেও আমি মনে করি যে এই ধরনের ঝুঁকি অথবা মৃত্যু, মানুষের যে বা অস্বাভাবিক মৃত্যু, এটা কমে আসবে। এখন যদি সরকারের ব্যবস্থা কিছু এগুলো নিয়ে না করে তাহলে তো জীবনের ঝুঁকি তো আছে, কিন্তু আর কি করার, কিছু তো করার নেই। জন্মস্থান এখানে, জন্মগ্রহণ করছি এখানে, তো বড় তো হইতেই হবে এখানে, পড়াশোনা সবকিছু এখানে। এখন হুট করে তো এখান থেকে চলে যাওয়া যায় না, আমাদের সবসময় সতর্কতার সাথে চলা উচিত, এটা আমি মনে করি। আমার ঠিক পাশে 430 নম্বর পিলার। আজ থেকে 1 বছর পূর্বে 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার এই 430 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। তার ঠিক 1 বছর পর, অর্থাৎ গতকাল, এই পিলার থেকে 3টা পিলার সামনে আবারও দ্বিতীয়বারের মতো খুলে পড়ে বিয়ারিং প্যাড। তারপর মৃত্যু ঘটে আবুল কালাম আজাদ নামে এক যুবকের। এই মৃত্যুর দায় কে নিবে? প্রশ্ন সাধারণ মানুষের। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।